বাজারে গিয়ে লম্বা লম্বা চিংড়ি মাছ দেখলাম, কিন্তু বাড়িতে এসে খোলটা ছাড়ানোর পর শুকিয়ে যাওয়া কেমন কেন্নর মতো হয়ে গেল। যাই হোক, তারপর আমরা মালাইকারি বানাবো সেই চিন্তা করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সবটাই মিক্সিতে আমরা পেস্ট করে নিলাম। নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো ভালো করে। খুব গরম হওয়ার পর চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। কেন্নর সাইজের চিংড়ি মাছগুলো আরও ছোট হয়ে লাল পিঁপড়ে হয়ে গেল মনে হলো। তারপর সেই কড়াইতেই খানিকটা গরম মশলা, তেজপাতা দিয়ে ওই যে মশলাটা বানানো হয়েছিল মিক্সিতে, সেইটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। তার মধ্যে দেওয়া হলো খানিকটা গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হলো। সাইডে একটু নারকেল গুঁড়ো এনে তার থেকে দুধ বার করে রাখা হয়েছিল, মানে নারকেলের দুধ আর কি। মশলাটা যখন তেল ছাড়বে অল্প অল্প করে নারকেলের দুধটা ওর মধ্যে মেলাতে হবে, অল্প অল্প করে বারে বারে মেলাতে হবে। তাহলে কী হবে, জিনিসটা খুব ভালো রকমভাবে রান্না হবে বা কুক হবে আর কি। তো এইভাবে ঘোরাতে যখন মোটামুটি মশলাটা দেখা যাবে হয়ে এসছে বা তেল ছাড়ছে, তখন তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর যখন জলটা একটু বেরিয়ে যাবে বা একটু বাষ্পটা বেরিয়ে যাওয়ার পর তার মধ্যে ওই ভাজা চিংড়ি মাছগুলো যোগ করে দিতে হবে। ভাজা চিংড়ি মাছ যোগ করে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তাতে কী হবে, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ওর মধ্যে যাবে, ঝালটা যাবে না, শুধু ফ্লেভারটা যাবে, যেটা খুব সুন্দর একটা ফ্লেভার ওর মধ্যে অ্যাড করবে। তারপর লাস্টে এইরকমভাবে চিংড়ি মাছের গ্রেভিটাও যদি খেয়ে দেখেন একটু দারুণ কিন্তু টেস্ট লাগবে। আর চিংড়ি মাছগুলো ভালোই লাগে।